আজকে আমি পুলি পিঠা বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রাম অঞ্চলে কিভাবে পুলি পিঠাটা বানানো হয়। তো সেই সব নিয়ে থাকবে আজকে ভিডিওটা। আশা করি সবারই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে পুলি পিঠা বানাবো, সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো দেখো আমি নারিকেল নিয়ে বসে পড়েছি। কালকেই দুটো নারিকেল আমি কিনেছি। দুটো নারিকেল দেখো কত সুন্দর, অনেকটা পুর কিন্তু নারকেল। তবে সত্য কথা কি জানো, নারকেল দুটো 200 টাকা দিয়ে কিনেছি। দুটো মানে 200 টাকা, একটা 100 টাকা পিস। জানি না ঠকেছি না জিতেছি, তবে শুনেছি নারিকেলের দাম নাকি অনেকটাই বেড়েছে। আমাদের সেভাবে তো নারিকেল কেনা হয় না, নারিকেলের গাছ আছে। তবে এবার নারিকেল না অনেকটা কম। তো 3-4টা কুড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি শীতের জন্য, কারণ শীতের সময় অনেক নারকেলের দাম বেড়ে যায়, আবার সেই সময় ঠিক মতো পাওয়াও যায় না। আর আমাদের গাছে তো থাকবেই না। তো এখন যেহেতু আমি পিঠা খাবো আর পিঠা খেতে ইচ্ছে করছে, অনেক রকমেরই পিঠা খাবো। তো ভাবছি এখন থেকে রেগুলারই তিনি যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো তাকে বলেছি যে এর পরে গেলে আবারও যেন সে আমাদের বাড়ির সামনে দাঁড়ায়। তো আমরা আবার নিব। তবে আজকে নিয়েছি, আমার পুলি পিঠা পিঠা খেতে খুবই পছন্দ আর খুবই ইচ্ছে করছিল, যার কারণে দুটো নারকেল নিয়ে নিয়েছি। আর আমি আজকে আসলে কালকেই বানাতাম, তবে শাশুড়ি মা, আপনারা অনেকেই তো জানেন আমার শাশুড়ি মা ছিল না, তো দুপুর দুপুর সে যেহেতু চলে আসছে, তো ভাবলাম যে সে যেহেতু আসছে আজকে বানিয়ে ফেলি। তো নারকেল কোড়া শেষ, আর আমি এখানে একটু চাল আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কালো তিল, যেটা আমার খালা শাশুড়ি দিয়েছে। তো আমার শাশুড়ি মা সুন্দরভাবে কেড়ে ফ্রিজে রেখেছিল, আমি সেখান থেকে জাস্ট নিয়ে এখন চাল দিয়ে আর তিল দিয়ে ভেজে নিয়ে ব্লেন্ডারও গুঁড়ো করে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আগে তো পাটাতেই পিষতাম, তো এখন ব্লেন্ডার করে দেখছি আরো বেশি মিহি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো যাই হোক, গুঁড়ো করে রেখে দিলাম, যেহেতু আমি গ্যাসের চুলাটাতেই ওই কাজগুলো করেছি। তো এখন আমি চুলা ধরে দেবো, মাটির চুলায়। আমাদের না গ্যাস ফুরাতে না খুব কষ্ট লাগে, জানি না কেন। তো আসলে গ্রামে থাকি তো, আর লাকড়ির চুলায় খুব তাড়াতাড়ি রান্না হয়। সেজন্য না ওই গ্যাসে আর রান্না করতে ইচ্ছে করে না, একটুও ইচ্ছে করে না, কারণ দাঁড়িয়ে থাকতে হয় অনেক, ক্ষণ অপেক্ষা করতে হয়। আর মাটির চুলায় না খুব চট করে রান্না হয়ে যায়। যতই আমরা কষ্টের ভয়ে গ্যাসের চুলায় রান্না করি না কেন, আমার মনে হয় লাকড়ির চুলায় না বেশি ভালো হয়, টেস্টি হয়। তারপর খুব তাড়াতাড়ি রান্না হয়। তো গ্যাসের চুলায় যাওয়া হয় না। আমাদের 1 সিলিন্ডার গ্যাস কিনলে তো প্রায় 6 মাস 1 বছরও হয়ে যায় কখনো কখনো। তো এই তো লাকড়ির চুলায় চলে আসছে। এখন আমি জোর চুলাটাতেই ধরিয়ে দিয়েছি। এক চুলাটাতে আমি হচ্ছে পুলি পিঠার পুরটা করে নেব। আরেক চুলায় আমি ধানের আটাটা সিদ্ধ করে নেব। অনেকে যদি ধানের আটা বলেই চিনতে পারে না, চালের গুঁড়াও বলতে পারেন, বা আলো চালের পিঠার জন্য যে আলো চালটা আমরা ধান ভাঙিয়ে আলো চাল করি, সেটা হচ্ছে আটা হিসেবে করে নিয়ে আসি সেটা। অনেকে কমেন্ট করে ধানের আটাটা আবার কি। তা আমাদের গ্রাম অঞ্চলে ধানের আটাই বলা হয়। জানি না এর আর কোনো নাম আছে কিনা, নাম থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর নারকেল দিয়ে দিচ্ছি, হালকা মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কে কে মিষ্টিতে লবণ পছন্দ করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার শাশুড়িরা কেউ লবণ পছন্দ করে না মিষ্টিতে। তবে আমি 1 চিমটা হলেও দেই, কারণ আমার ভালো লাগে। আর অনেকদিন বাদে যেহেতু নিজের পছন্দের মতো করে পিঠা বানাচ্ছি, আর নিজের পছন্দটা রাখবো না এটা কখনো তো হয় না। তাদের পছন্দ তো সব সময়ই রাখি, আর একদিন না হয় নিজের পছন্দ মতো চললাম। তো মাঝে মধ্যে নিজের পছন্দ মতো কিছু করা দরকার। তো ওখানে পাশের চুলাটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা লেগে যাচ্ছিল। আর এই তো ধানের আটাটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এর মধ্যে কি হয়েছে, শাশুড়ি মা আসছে, আসার সময় না গোশ নিয়ে আসছিল। তো সেটা দিয়ে খাওয়ার জন্য এখনো অর্ধেকটা আমি আটার রুটিও করে ফেলেছি। তো সবাই মিলে খেয়েও নিয়েছে দুপুরে। আজকে শুক্রবার ছিল, নামাজ পড়ে আসার পর পরে সবাই খেয়ে নিয়েছে। তো আমার আটা না একটু কম পড়ে গেছে। আর এর মধ্যে আমি দেখো নারকেলের পুরটাও করে নিয়েছি। আর এই তো একে একে বানিয়ে নিচ্ছে। শাশুড়ি মা আটাটা বেলে দিচ্ছিল আর কেটেও দিচ্ছিল। কাটা হয়ে গিয়েছে যেহেতু ফেটে যায়, ধানের আটাটা সিদ্ধ করে এরকম ভাবে গোল গোল করে রেখে দিলে পরে না পুরটা পুড়তে গেলে ফেটে যায়। তো তার জন্য আমরা দুই শাশুড়ি বৌমা মিলেই বসে পড়ি। তো এই তো বানানো শেষ, আর অনেকটাই এখনো পুলি পিঠার পুরটা রয়ে গিয়েছে। আর এখানে গমের আটা সিদ্ধ করে নিয়েছি। ওই তো বললাম না রুটি বানিয়ে ফেলেছি, তখন অনেকটাই কম পড়ে গিয়েছে।
তো এখন কি করা, পরে ধানের আটাটাই মানে মাখিয়ে নিয়েছি। কারণ সরি, গমের আটাটাই মাখিয়ে নিয়েছি, ধানের আটাটা সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যেত, বা আবার সিদ্ধ করতে হতো, গরম পানি করতে হতো, অত ঝামেলা না করতে গিয়ে গমের আটা নিয়েছি। তো ওদিকে শাশুড়ি মা বানিয়ে নিচ্ছে, আর আমি এই ফাঁকে অনেকটাই হয়ে গিয়েছে যেহেতু, তো আমি একে একে ভেজে নিচ্ছি। আর এই তেলে আমি হালকা করে হলুদ দিয়েছি কারণ কালারের জন্য। তো এই তো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার তেলটা খুব একটা প্রথমে গরম হয়েছিল না, যার কারণে একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। তো যাই হোক, পরে কিন্তু সুন্দর করে হয়েছিল। তো এই তো তুলে নিয়েছি প্রথমটা, এখন একে একে সবগুলো ভেজে নিব। আর ওইদিকে সাইডে তো শাশুড়ি মা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে পরবর্তীগুলো। তো তিনি আমাকে অনেকটা হেল্প করেছে, প্রথমগুলো আমি সবকিছু একা একাই করেছি, পরে শুধুমাত্র আটাটা আমাকে বেলে বেলে দিয়েছে আর পুরটা পুরে দিয়েছে। যেহেতু এই কাজটা না একা করা যায় না, আর সবাইকে লাগে, আর যদি সবাই মিলে একসঙ্গে করা যায় অনেকটা করে করা যায়। তবে পছন্দ মতো বানিয়েছি, তার কারণ হলো যে আমার এখানে শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একটাই জিনিস দেখেছি, সেটা হলো পুলি পিঠা বলতে তারা বোঝে যে গুড় অথবা চিনি, নারিকেল, আটা বা সুজি এই দিয়ে একটা হেলান মতো করে তারপরে পুলি পিঠা বানায়। আর আমার ছোটবেলা থেকে খাওয়া সেটা হলো যে আমরা যেভাবে নাড়ু বানাই না, নাড়ুর মতো করে পুরটা করে তারপরে পুলি পিঠাটা বানানো, শুধুমাত্র নারিকেল, চিনি বা গুড় অথবা হচ্ছে তিল, একটু চাল ভাজা দিয়ে বানানো হয়। তো আজকে আমার পছন্দ মতোই বানিয়েছি, তাদের পছন্দ মতো করিনি। আর তারা যেটা খায় সেটাকে আমরা কুশলি বলি, শুধুমাত্র ভাপ দিয়ে খাই। ওরকম ভাবে হেলান করে তারপরে এইভাবে পুলি পিঠা শেপ দিয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিই, ওটাকে আমরা কুশলি বলি। তো এখানে দেখি যে ওই সব সেম থাকে, বাট তারা হচ্ছে একটু তেলে ভেজে নেয়, ওটাকে তারা পুলি পিঠা বানায়। তা আমরা তো ওটাকে পুলি পিঠা বলতাম না, ওটাকে কুশলি পিঠা বলতাম, আর এটাকে হচ্ছে পুলি পিঠা বলতাম। তো আমার সাথে কারা কারা একমত এইভাবে খেতেন, তো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।